গাজা প্যালেস্টাইনের এক অবরুদ্ধ অঞ্চল, যার মানুষেরা দীর্ঘদিন ধরেই নাজুক অবস্থার মধ্যে দিনাতিপাত করছে। ইসরায়েল ও মিশরের অবরোধের কারণে গাজার প্রায় 1.5 কোটি বাসিন্দার মৌলিক মানবাধিকারগুলো ক্রমশই হুমকির মুখে পড়েছে। খাদ্য, ঔষধ, বিদ্যুৎ ও পানীয় জলের মধ্যে প্রয়োজনীয় সেবা স্বাভাবিকভাবে পৌঁছানো বন্ধ। এতে সাধারণ মানুষ, বিশেষ করে শিশু, নারী ও বৃদ্ধদের দুর্ভোগে অবর্ণীয় মাত্রায় পৌঁছেছে। প্রতিদিন গাজার হাসপাতালগুলোতে ভর্তির ছাপ বেড়ে যাচ্ছে। ঔষধের অভাবে অনেক রোগী চিকিৎসা থেকে বঞ্চিত হচ্ছে। এমনকি সিজারের মতো জরুরি অপারেশনকেও সংকট তৈরি হচ্ছে। বিদ্যুৎ না থাকার কারণে হাসপাতালের যন্ত্রপাতি সচল রাখার কঠিন হয়ে পড়েছে। শিশুদের মধ্যে অপুষ্টির হার ভয়াবহ রূপে ধারণ করছে। আর পর্যাপ্ত খাদ্য ও নিরাপদ পানীয় জলের অভাবে শীতকালে নানা রোগবাদির প্রকোপ বৃদ্ধি পেয়েছে। শিক্ষা প্রতিষ্ঠানগুলো ধ্বংসের শিকার হয়েছে বা বন্ধ রয়েছে। গাজার তরুণ প্রজন্ম আজ নির্জীব, উদ্বিগ ও ভবিষ্যৎহীন। তাদের স্বপ্ন, আশা সবই শুদ্ধ হয়ে পড়েছে অবরোধের আড়ালে। মাটি থেকে প্রাকৃতিক সম্পদ আরোহণ বন্ধ থাকায় গাজার অর্থনৈতিক অবস্থা তলানিতে। বেকারত্ব বেড়ে চলেছে। পরিবারগুলো দিনমজুর ও সামান্য আয় উপার্জন করে বেঁচে থাকার তাগিদে দিন কাটাচ্ছে। অবরুদ্ধ গাজার মানবিক বিপর্যয়ের পেছনে শুধু রাজনৈতিক দ্বন্দ্ব নয়, অনেকাংশই জড়িত। জাতিসংঘ, অন্যান্য আন্তর্জাতিক সংস্থাগুলোর কাছে বারবার আবেদন সত্ত্বেও অবরোধ শিথিল হচ্ছে না। ফলে পরিস্থিতির অবনতি অব্যাহত রয়েছে। গাজার মানুষের কান্না আজও দুর্বার। তাদের কষ্ট, যন্ত্রণা যেন অজানায় থেকে যাচ্ছে বিশ্বমঞ্চে। বিশ্ব সম্প্রদায়কে এই মুহূর্তে গাজার মানুষের জন্য সামগ্রিক সাহায্য পৌঁছানো দেওয়ার প্রয়োজনীয়তা অপরিহার্য হয়ে দাঁড়িয়েছে। অবরুদ্ধ গাজার মুক্তির দাবি শুধুমাত্র তাদের অধিকার রক্ষার প্রশ্ন নয়, বরং একটি মানবিক দায়িত্ব ও ন্যায় বিচারের প্রতিফলন। গাজার কান্না শুনে সেই নির্যাতিত মানুষের পাশে দাঁড়ানো সময়ের দাবি। তাদের বেঁচে থাকা আশা ফিরিয়ে আনা বিশ্বমানবতার বড় এক পরীক্ষা আজ। গাজার অবরোধ শুরু হয় প্রায় 2 দশক আগে, যা আজ অবধি কঠোরভাবে বজায় রয়েছে। সীমান্তের এই চরম নিয়ন্ত্রণে বাসিন্দারা তাদের জীবনের নিত্য প্রয়োজনীয় জিনিসপত্রের অভাবে ভুগছে। খাদ্যশস্য, ঔষধ, জ্বালানি এবং গ্যাস সরবরাহ স্বল্পতায় সীমাবদ্ধ থাকায় মানুষ প্রতিদিন জটিল পরিস্থিতি মুখোমুখি হচ্ছে। আন্তর্জাতিক মানবাধিকার সংস্থাগুলো বারবার এই অবরোধের বিরুদ্ধে সতর্ক করে আসলেও কার্যকর কোনো পদক্ষেপ নেওয়া হয়নি। গাজার অর্থনীতি প্রায় ধ্বংসপ্রাপ্ত, যার ফলে বেকারত্ব হার প্রায় 60% ছুঁই এবং গরিবী ব্যাপকভাবে বেড়ে চলেছে। গাজার শিশু ও নারী গোষ্ঠী সবচেয়ে বেশি ক্ষতিগ্রস্ত হচ্ছে। ইউনিসেফের রিপোর্ট অনুযায়ী গাজার 50%-এর বেশি মানুষ অপুষ্টিতে ভুগছে। পুষ্টিহীনতায় শিশুদের শারীরিক ও মানসিক বিকাশে ব্যাপকভাবে বাধাগ্রস্ত হচ্ছে। নিরাপদ পানীয় জল, স্বাস্থ্যসেবার অভাবে ডায়রিয়া, নিউমোনিয়া এবং অন্যান্য সংক্রান্ত বেড়েই চলেছে। অবরোধ গাজার মানুষেরা শুধু এক ভূখণ্ডের অধিবাসী নয়, তারা বিশ্বের এক বিশাল মানবিক সংকটের জীবন্ত পরিচায়ক। দীর্ঘদিনের অবরোধ, খাদ্য, ঔষধের ঘাটতি, স্বাস্থ্যসেবা সংকট, অর্থনৈতিক বিপর্যয় তাদের জীবনকে অতিষ্ঠিত করে তুলেছে।